أعوذ بالله من الشيطان الرجيم الله الذي جعل لكم الليل لتسكنوا فيه আল্লাহ তাআলা যিনি করেছেন তোমাদের জন্য রাতকে যে যাতে তোমরা তার মধ্যে আরাম করতে পারো ওয়ান নাহারা মুবসিরান এবং দিনকে করেছেন দেখাশোনার জন্য তোমরা দেখবে শুনবে কাজকর্ম করবে এজন্য ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহশীল মানুষের উপরে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশই মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এখন দেখেন আল্লাহর কথার মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে করেছে যাতে তোমরা তার মধ্যে শান্তি পাও, আরাম করতে পারো। সত্যিকারই আপনারা খাওয়া দাওয়া সেরে তারপর রাত্রে আপনারা আরাম করবেন, আমরা আরাম করবো, আলো নিভিয়ে আমরা সুন্দর মতো ঘুমিয়ে থাকবো। তো এই আরামের জন্য আল্লাহ তাআলা আমাদের রাত সৃষ্টি করেছেন, আর দিনকে করেছেন দর্শনযোগ্য। এই দিনে আমরা সব কাজকর্ম করব। তো এই দিন এবং রাত এটা আল্লাহর যে একটা অনুগ্রহ, এটা আপনি ভেবে দেখেন। রাত যদি আল্লাহ অবিরাম রাত করে দিতেন তাহলে সমগ্র পৃথিবী বরফ হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত আলো না থাকলে। আবার যদি সূর্যকে তিনি চিরস্থায়ী করে দিতেন সমগ্র পৃথিবীর পানি শুকিয়ে যেত, গাছপালা পশু সব কিছু মরে যেত। তো দিন এবং রাত এটা যে আল্লাহর একটা কত বড় মেহেরবানি, এর মাধ্যমে আমরা সুন্দর সুখে আছি, আরামে আছি, পৃথিবীর ভারসাম্য রক্ষা পাচ্ছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপরে অনুগ্রহশীল, তিনি মানুষের উপরে অনুগ্রহ করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো এই কোরআনের আয়াতগুলোর উপরে আপনার এই যে দেখেন হাদিস, মেরাজের সময় আল্লাহ রসুলের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন এই আয়াত দেখেন, এখানে আল্লাহ বলেন যে আমি তোমাদের রাতকে করেছি বিশ্রামের জন্য। আল্লাহ কি কথা বলে সেই কথা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে আল্লাহ? তারপরে অন্য সূরার মধ্যে আছে রাতকে করেছি তোমাদের জন্য ছুটি, দিনকে করেছি তোমাদের জন্য জীবিকা উপার্জনের মাধ্যম। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। তো কোরআনে এই সমস্ত কথাগুলো স্পষ্ট বলার পরেও আমাদের আলেমরা কি করে ওয়াজ করবে যে মেরাজ রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল? কিভাবে এটা বলা যেতে পারে? এগুলো যুগ যুগ ধরে আপনারা শুনে আসেন, আমরাও ওই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এগুলো আমরাও তখন বলেছি, বুঝি নাই। কিন্তু এটা গবেষণা করলে দেখা যায় যে এই কথাগুলো সম্পূর্ণ কোরআনের খেলাফ, এবং এই কথা কখনোই আল্লাহ রসুলের কথা হতে পারে না। কারণ আল্লাহ রসুল তার ব্যাপারে এতই কড়াকড়িভাবে কথা আল্লাহ বলছেন কোরআনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানাইয়া বলতো আমার উপরে, আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইয়া বলতো, তা আমি তার ডান হাত ধরে তার হৃৎপিণ্ডের রাগগুলি আমি কেটে দিতাম। ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিলা লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। ইয়ামিন মানে ডান হাত, অর্থাৎ ডান হাত ধরা মানে তার শক্তিকে রহিত করা, তাকে পরাভূত করে তার শক্তিকে রহিত করে। সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার হৃৎপিণ্ডের রাগগুলি কেটে দিতাম। এত কঠিন কথা আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর খেলাফ কথা বলবেন? তো এগুলি আলেমদের চিন্তা ভাবনা করতে হবে, আলেমদের এগুলি চিন্তা ভাবনা করতে হবে। আমাদের এগুলি আপনাদের কি করে বোঝাবো এই সমস্যাগুলো হয়েছে কেন? সমস্যাগুলি হওয়ার কারণ হলো 1781 সালে এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কলিকাতায়। এটা ব্রিটিশ আমল হয়েছে 1781। তো এই প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা চালু হয়েছে সেখানে কেন? উদ্দেশ্য ছিল যে পাক ভারত উপমহাদেশে যে মুসলমানদের কাজীপদ বা ইসলামী আইন দ্বারা যে এই দেশ পরিচালিত হচ্ছে, তো বিশাল দেশ, উপমহাদেশ, তো এইটা পরিচালনা করার জন্য কিছু আলেম বের হবে যারা এটা করবে। কিন্তু আমাদের শত্রু তো আছেই, কিন্তু আমাদের শত্রুরা তাদেরকে বুঝালো ব্রিটিশকে যে আপনারা এই আরবি মিডিয়ামে, ফার্সি মিডিয়ামে লেখাপড়া শিখে আপনারা কিছু বুঝবেন না, ওরাও কি করবে, তা আপনারা নিজেদের মধ্যে একটা মানে সংযোগ রাখতে পারবেন না, তাই আপনারা ইংলিশ মিডিয়ামে একটা শিক্ষা চালু করেন। এইটার পিছনে বিশেষ অবদান ছিল
ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়, এরা ব্রিটিশকে এই বিষয়টা ভালো করে বুঝিয়েছে। তখন তারা চিন্তা করলো ঠিক যে আসলেই তাহলে একটা ইংলিশ মিডিয়ামে একটা শিক্ষা চালু হলে সেই শিক্ষার মাধ্যমে যারা হবে তাদেরকে নিয়ে আমাদের কাজকর্ম করতে সুবিধা হবে। তখন কিন্তু ইংলিশ মিডিয়ামে একটা শিক্ষা চালু হলো। ইংলিশ মিডিয়ামের শিক্ষা চালু হওয়ার পরেই দেশের আলেম ওলামারা বলতে লাগলেন যে ইংরেজি পড়া হারাম, আমাদের রাষ্ট্র গেছে, আমাদের এখন ধর্মও চলে যাবে, হ্যাঁ ইংরেজি তোমরা কেউ পড়ো না। কিন্তু এইটা যে তাদের ভবিষ্যতে অনেক ক্ষতি করবে সেটা হয়তো তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারে নাই। তারা ধর্মীয় অনুভূতির উপরে নির্ভর করে বলছে তোমরা ইংরেজি শিখো না। এই জন্য ভারত মহাসাগরে মুসলমানরা, এই পাক ভারত মহাদেশে মুসলমানরা ইংরেজি শেখে নাই। এই কয়েকটা লোক আপনি দেখবেন, এই মোহাম্মদ আলী, শওকত আলী, আপনাদের এই রাস্তার পাড়ে দেখেন একটা সাইনবোর্ড দেখি বিয়াম্মা। এই বিয়াম্মা বোঝেন বিয়াম্মাকে? এই মোহাম্মদ আলী, শওকত আলীর মা হচ্ছে এই বিয়াম্মা। তার নামে আপনাদের রাশে দেখছি রাস্তার পাড়ে একটা সাইনবোর্ড আছে না, এই বিয়াম্মা হলেন মোহাম্মদ আলী, শওকত আলীর মা। তো এভাবে সৈয়দ আমির আলী, কিছু বিশেষ পরিবারের লোকেরা ইংরেজি শিখেছে, কিন্তু অধিকাংশ জেনারেল লোকেরা ইংরেজি শেখে নাই। এটা না শেখার ফলে 1830 সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি সৃষ্টি হয়েছে, সেখানে ভারতবর্ষের মুসলমানদের কোনো ছেলে ভর্তি হতে পারছে না। সব হিন্দুদের ছেলেরা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, তারা ডিগ্রি নিয়ে পাশ করে বের হয়েছে। তখন ওই কেরানি থেকে সচিব পর্যন্ত সব চাকরিগুলো তারা দখল করে নিয়েছে। মুসলমানরা তারা ইংরেজি শেখে নেয়, তাদের কিছু বুঝাতেও পারে না, বুঝতেও পারে না। ও রাজা বলে আপনাকে গালি দিয়েছে, তারা গুলি করো, মানে বুঝতে পারে না যে আসলে কী হয়েছে। এভাবে মুসলমানরা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এদিকে যে মাদ্রাসা শিক্ষাটা হলো 1781-তে, সেখানে হলো কি যে এই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিল মোল্লা মাজদুদ্দিন, তাকে মোল্লা মদন নামে সে পরিচিত, এই প্রথম প্রিন্সিপাল। তো উনি এই প্রথম প্রিন্সিপাল, ওনার সময়টা পার হয়ে যাওয়ার পরে এই 1781 থেকে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি থাকত খ্রিস্টান। এখন 1927 সাল পর্যন্ত 100 বছরের বেশি, দেখেন 1781, 1927, 100 বছরেরও বেশি সময় তারা এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। কাজে তারা এমন কৌশলে, তারা তো জ্ঞানী, সারা পৃথিবী শাসন করছে, তাদের তো অনেক জ্ঞান আছে, আর আমরা তো গোঁড়া অর্থোডক্স। তো এখন তারা এমন কায়দা করেছে যে এই শিক্ষাটার মধ্যে এমন কিছু ঢুকিয়ে রাখছে, যার ফলে আমরা মাদ্রাসায় পড়ে আসলে সঠিক ইসলামটা আমরা বুঝতে পারছি না। যে মাদ্রাসায় যারা পড়ে, আমিও তো পড়েছি, এই মাদ্রাসার সিলেবাস যেটা, এটার দ্বারা ইসলাম বোঝা যায় না। এটার মধ্যে হলো যে আমি আলেম, আপনি আলেম, আপনার বিরুদ্ধে আমি লাগবো কীভাবে, এটা হলো এই শিক্ষার মূল বিষয়টা। এইটা এই কওমি আলেম তারা আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কমকে দেখতে পারে না, মানে ওই যে কী আছে আমি তো সব নামও জানি না, সালাফি মাদ্রাসা, মুখ মাদ্রাসা, এই একদল আরেকদলকে আমরা দেখতে পাচ্ছি না। অথচ ওরাও কোরআন পড়ে, আমরাও কোরআন পড়ি, ওরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, কিন্তু একদল অন্য দলের মনের দিক থেকে কোনোভাবেই তারা সহ্য করতে পারে না। আমাদের এই লেবাস দেখলে অন্য লোকেরা বুঝতে পারে যারা আমাদের দলীয় না। আমাদের সালাম, আমরা সালাম দিলেও ভালো করে সালামের জবাবটা দেয় না, বুঝতে পারছে যে এই পোশাকের লোক আমাদের দলের না। তো এখন এই কাজটা করছে কিন্তু খ্রিস্টানরা। আপনারা অনেক আগে যদি দেখে থাকেন কাবাঘরের ছবি, তো সেখানে দেখবেন যে কাবাঘরের 4 কর্নায় 4 জন ইমামের জায়নামাজ লেখা আছে। মোসাল্লা শাফি, মোসাল্লা আবু হানিফা, মোসাল্লা হাম্বল, আমাদের হাম্বল, মোসাল্লা মালেক, 4 ইমামের জন্য 4খান জায়নামাজ ফেলানো ছিল। এখন সেটা নাই। এটা সৌদি যারা এখন যারা ক্ষমতা আছে, এরা কিন্তু ভালো মন্দ সবার মধ্যে আছে। এদের যেটা অপরাধ সেটা হলো যে খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করছে, কিন্তু এরা কিন্তু অনেক শিরক বেদাত, এটা কিন্তু তারা বিলুপ্ত করছে। কবর পুজো, অমুক সমুক, এগুলো কিন্তু তাদের মধ্যে নাই। কিন্তু তারা ওই একটাই তাদের সমস্যা, সেটা হলো খ্রিস্টানদের সাথে তাদের বন্ধুত্ব, এখানেই তারা জিরো। কেন এটা আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে ওমাইয়া তাওয়াল্লাম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই দলভুক্ত। ডাইরেক্ট কোরআনের কথা, সাংঘাতিক ব্যাপার। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে হতে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত, দলভুক্ত।
কত বড় কঠিন কথা দেখেন। এখন এই শুধু তারা এটা না, এটা সমস্ত মুসলমানদের প্রায় 56-57টা রাষ্ট্র আছে মুসলমানদের, সবাই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব। মুখে মুখে তারা কিছু বলে যাতে আপনারা একেবারেই তাদেরকে গালিগালাজ না করেন, এই জন্য আমরা এই করছি সেই করছি, আসলে কিছু করে না। আসলে তারা ইহুদিদের পক্ষে। ইহুদিদের পক্ষে না হলে এতটুকু একটা ইহুদি রাষ্ট্র, সেটাও তো সেদিন হলো। পৃথিবীর দিকে আর কোনো ইহুদি রাষ্ট্র আছে? সেই রাষ্ট্রটার সাথে 56টা মুসলমান তারা কিছু করতে পারছে না। আবার মুসলমানদের কাছে এমন না যে এরা ফকির, পৃথিবীর যত সম্পদ, মুসলমানরা জনসংখ্যা হলো 4/1, মুসলমানদের কাছে সম্পদ আছে 3/1, অর্থাৎ মুসলমানদের কাছে সম্পদও বেশি। তাহলে এই সম্পদ বেশি এতগুলি রাষ্ট্র, তারা কিছু করতে পারছে না। এর কারণ কি? এইখানে। এবং এগুলি সূচনা হয়েছে পৃথিবীতে কখন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরা পরাজিত করেছে, বিশ্বাসঘাতকতা করে, সেগুলো জঘন্য ইতিহাস। আপনারা যদি কারবালার ইতিহাস আপনারা দেখেন ইউটিউবে, তো আপনারা দেখতে পারবেন, বিশাল লম্বা চৌড়া ইতিহাস সেখানে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করা, তারা এক শ্রেণীর একদল মুসলমান, তাদের মধ্যে অনেক সাহাবীরাও আছেন, কিন্তু এটা মিলে হযরত আলীর জন্য তারা সিফিনের যুদ্ধে তাকে পরাজিত করেছেন। এবং পরাজিত করতে পারেন নাই, পরাজিত কৌশলগতভাবে হয়েছে। যখন বিষয়টা নিশ্চিত হয়ে গেল যে মাবিয়ার বাহিনী পরাজিত হবেই, অবশ্যই মাবিয়ার বাহিনী পরাজিত হবেই, শিওর হয়ে গেল, তখন ওরা একটা কৌশল করলো। পরের দিন ওদের কাছে যে কোরআন শরীফ ছিল, প্রত্যেকটা প্রদেশে কোরআনের একটা পুরো কপি ছিল। এই কোরআনের কপিটা 5টা বল্লমের উপরে কপিটা নিয়ে ওরা মাঠে আসলো। আর অন্য যারা ছোটোখাটো সহিফা যাদের কাছে লেখা খণ্ড খণ্ড ছিল, সেগুলো তারা বল্লমের উপরে নিয়ে এসে ওরা বলে যে আমাদের ফয়সালা আল্লাহর কোরআন করবে, আমরা যুদ্ধ করব না। এখন মুসলমানরা তো সরল মনা, তারা তো বিশ্বাস করে। কিন্তু আলী রাদিয়াল্লাহু বলছে যে এদেরকে যুদ্ধ করে এদের এই ফিতনা মিটিয়ে দাও, এরা এগুলো করবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু কথা তারা মানল না। এই আলী রাদিয়াল্লাহু তাআলার কথা না মানার কারণে আজকে শত বছর এই মুসলমানরা, আমরা আজকে বিপদ আমাদের। এটা আলী রাদিয়াল্লাহু বলছিলেন যে এদেরকে ফিতনা মিটিয়ে দাও যুদ্ধের মাধ্যমে। না, কেমনে যুদ্ধ করবে? এরা কোরআন শরীফ নিয়ে আসে, শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু যখন তাদেরকে চাপ দিলেন সেনাপতিদেরকে, তখন মালেক অস্তর একজন সেনাপতি ছাড়া আর সবাই এমনভাবে বলল যে আপনি যদি এভাবে বলেন তো আপনার অবস্থা ওসমান গনির মতো হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কী করবেন? করার কী আছে? যা করো তোমরা করো। এরপরে সালিশির ব্যাপারে আবু মুসা আশারীকে তারা সালিশ মানল, আলী রাদিয়াল্লাহু পক্ষের লোকেরা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সেটার বিরোধিতা করলেন যে এই লোক ওই আমর ইবনে আজের সাথে, সে চালাক মানুষ, তার সাথে এটা পারবে না। ইসলামের ইতিহাসে সবচাইতে চালাক রাজনীতিবিদ, অ্যাস্টিউট পলিটিশিয়ান, এ হলো মাবিয়া, তারপরে জিয়াদ ইবনে সুমাইয়া, তারপরে হলো আমর ইবনে আস, আরও একটা কোনটার নাম বলতে পারছি না, মাবিয়া, তারপর জিয়াদ ইবনে সুমাইয়া, তারপরে আমর ইবনে আস, আরও একজন আছে। এই 4টে লোকের নাম বলা হয় যে ইসলামের ইতিহাসের সবচাইতে কঠিন ধূর্ত পলিটিশিয়ান। এই লোকগুলো সবই হযরত মাবিয়ার দলে এই লোকগুলো সব ছিল। তো যাই হোক, এগুলো খুব মর্মান্তিক ইতিহাস। আমাকে একজনে বলছেন যে আমার কোনো আলোচনায় বলছি যে মুসলমানদের ইতিহাসটা খুবই জঘন্য। তিনি বলছেন যে আপনি এত বড় কথা বললেন। তা আমি মনের দুঃখে বলছি, আপনারা যদি পড়েন তো আপনারা মনে হয় এসেও বেশি কিছু বলবেন। এটা কোনো রকম মানুষ এটা বরদাস্ত করতে পারে না, তারা যে বিশ্বাসঘাতকতাগুলি করেছে। তো যাই হোক, সেই থেকে আমাদের এই অধঃপতনটা আসে যে আমরা পৃথিবীতে মুসলমানরা দাঁড়াতে পারছি না। ওরা রাজতন্ত্র কায়েম করে, সেই রাজতন্ত্র এখনও চালাইয়ে যাচ্ছে, সেই রাজতন্ত্রের উপরই সব কিছু আছে। অন্যরা কি করবে? দিন কায়েমের জন্য আমরা বলি দিন কায়েম হবে। দিন কায়েম কী করে হবে? দিন কায়েমের পূর্ব শর্ত হলো রাষ্ট্র কায়েম হওয়া। উজু ছাড়া আপনারা নামাজ পড়তে পারবেন না। তাহলে উজু ছাড়া যদি নামাজ না পড়া যায়, তো রাষ্ট্র কায়েম না হলে দিন কায়েম করা যায় না। আপনি দিন কায়েম করতে যুদ্ধে যাইবেন, আপনি শহীদ হবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী কে দেখবে? ভিক্ষা করবে তারা?
এটা রাষ্ট্রের অধীনে যুদ্ধ করতে হয়। তাহলে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে যে আমার এই সৈনিক ধ্বংস হয়েছে, তার জন্য তার ফ্যামিলি, তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কীভাবে রক্ষা করতে হবে, এটা রাষ্ট্র না হলে এটা করতে পারে না। এই জন্য আল্লাহর আইন সুন্দর আইন। আল্লাহর আইনে আগে বলছে রাষ্ট্র ছাড়া জেহাদ হতে পারে না। এই জন্য আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত মদিনায় একটা ইসলামী রাষ্ট্র না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত জেহাদ ফরজ হয় নাই। আল্লাহ রসুল মদিনা হিজরত করছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, 18 মাস পর বদরের যুদ্ধ হয়েছে। এখন আপনি মুখে মুখে দিন কায়েম করতে বললে তো দিন কায়েম করা তো ফরজ, এটা বলবেন, যারা বলেন তারা ভালোই বলছেন, এটা তো ফরজ বলতে হবে, কিন্তু আপনি করবেন কীভাবে? আপনি তারপর দিন কায়েম করার পরে দিনকে রক্ষা করা আরও কঠিন কাজ। মদিনা শহরে ইসলামী রাষ্ট্র হয়েছে, এই রাষ্ট্রটা ধ্বংস করার জন্য ওরা মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত ওরা একের পর এক যুদ্ধ চালাই যাচ্ছিল কিনা দেখেন। ইসলামী একটা রাষ্ট্র করলে সে রাষ্ট্র টিকেই রাখার মতো আপনার ক্ষমতা থাকতে হবে। টিকেই যদি আপনারা রাখতে পারেন সব কটা মুসলমান ধ্বংস হয়ে যাবে। এখানে আল্লাহ কিভাবে করছে, আল্লাহর রসুল কিভাবে কাজ করছে, এটা কোরআনেই বলা আছে। রাসূল তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, তার জীবন থেকে দেখো তিনি কিভাবে করছেন, তোমরা সেভাবে করো। এটা নিজের বুদ্ধিতে, নিজের ইচ্ছায় এগুলো কিছু করা যাবে না। তো এই জন্য আপনাদের আমাদের সবারই কর্তব্য যে আমরা যে আল্লাহর দিনের পক্ষে বা আল্লাহর রাসূলের পক্ষে, এটার একটা প্রমাণ যেন আমাদের জীবনে, আমাদের কাজকর্মে আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি। যদি প্রমাণ উপস্থাপন না করতে পারি তা আমরা বিপদে পড়বো। আল্লাহ বলেন তোমরা ওই জালেমদের পক্ষে ছিলা, কাজে এটা যেন না হয়। আমরা করতে পারবো কি পারবো না সে আল্লাহ জানেন। যদি একান্ত নাই হয় তো একদিন হবেই, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে, তখন অবশ্যই সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে, তখন কেউ ঠেকাতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা যত শক্তির মালিক হোক এরা সব পরাজিত হবে তখন। তো ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা বোঝেন যে তাহলে আমাদের যে সমস্যাটা, যে আমরা আলেমরা কিছু বুঝি না, আমরা খালি মতভেদ করি, এর বিরুদ্ধে ও লাগি, ওর বিরুদ্ধে ও লাগি, আমরা এই জোট বান্ধা এক একজন এই দলে এই কয়, এই আলেমরা এই বলে, এগুলো জোট বান্ধা অবস্থা দেখলে খুব দুঃখ লাগে আমার, যে আপনারা কি নিয়ে জোট বাঁধতেছেন? আপনারা তো আসল কাজের ধারে কাছে নাই, ফরজগুলি আপনারা লক্ষ্য করছেন না। আমাকে আজকে একজন প্রশ্ন করছে যে আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে ছোট ছোট দল, তারা নিজেদের জন্য অনেক কিছু তারা সংগঠন করে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন কিছু তারা করতে পারে, যে আমরা আলেমরা কেন পারি না? মুসলমানরা তো আমরা সংখ্যায় বেশি, এই কমিউনিস্টরা তাদের একটা মিটিংয়ে কয়টা লোক হয়, কিন্তু তাদের যে সাংগঠনিক একটা শক্তি আছে সেটা তো আমাদের নাই কেন? এটার কারণ হলো যে ধর্মীয় শিক্ষাটা আমরা এমন একটা খাদ্যের মাধ্যমে এই শিক্ষাটা আমরা চালু রেখেছি, যেটাকে আল্লাহ রসুল বলছেন আর জাকাত ও আসাকাতুল মাল, জাকাত হচ্ছে মালের ময়লা, এবং এই জাকাত রাসূলের উপরে এবং তার বংশধরের উপরে এটা হারাম, মাকরুহ না, হারাম। তার কারণ এটা মালের ময়লা, জাকাত। এখন যেটা মালের ময়লা রাসূলের উপরে হারাম, আমরা ওরাসাতুল আম্বিয়া, এটা আমাদের জন্য খাওয়া হালাল হলো কি করে? আমরা আলেমরা এই যে মাদ্রাসাগুলো চালাই, লিল্লে বর্মা সব হলো কোরবানি, আমরা জাকাত ফেতরা এগুলো দ্বারা এই যে সব চলছে, এগুলো এটা কেন হবে? কোন কোন জায়গায় আমাদের রোগ ব্যাধি, এটা কি বলবো, বললে কি হবে? তারপরও আপনারা কি মানুষ কোরআনের কাছে আসেন, আপনাদের কাছে মনের দুঃখ বলছি যে যেই জিনিসটা রাসূলের উপরে মালের ময়লা, এটা হারাম, সেই জিনিসটা আমরা ওরাসাতুল আম্বিয়া, আমরা তো রাসূলের পরেরই স্তর, তো আমাদের রাসূলের পরে কার? আমরা না আর কেউ। তা আমরা যে রাসূলের উপরে হারাম সেইটা আমাদের যদি হয় খাবার, জাকাত যদি ডাইরেক্ট খাইতে না পাই তো হিলা করে খাই। মানে একটা ছাগল দিয়েছেন বোর্ডিংয়ে আপনারা জাকাতের, এখন হুজুরে এক গরিব ছেলে দেয়, ছাগলটা তোরে দিয়ে দিলাম, এটা দিয়ে আমাদেরকে দিয়ে দে। তো ছেলে বলছে যে তো হুজুরে বলছে দিয়ে দেবো, বাস এখন ছাগল সবাই মিলে খান, এটার নাম হলো হিলা। কথা বুঝতে পারছেন? তো এই যে আমরা যে সংখ্যাগরিষ্ঠ, আমরা ধরেন এদেশে শতকরা 87 জন মুসলমান, তারপর আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। আমরা আমাদের আইনের কথা বলতে পারি না, আমাদের ব্যবস্থার কথা বলতে পারি না, আমাদের কোনো কিছু, আমরা ধর্মীয় স্বাধীনতা আমাদের নাই। দেখেন, চিন্তা করি, আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই, কিন্তু অন্য
যে কোনো মাইনরিটি আমাদের দেশে সবার ধর্মীয় স্বাধীনতা আছে, মুসলমানদের নাই। তাফসির করবেন, ডিসির কাছে যান, এফসির কাছে যান, তারপর আরও কোথায় কোথায় আসে যান, এই ঘুরিয়ে ঘুরিয়ে কত আর ঘুরবেন। এই ঘুরতে ঘুরতে মানুষ এই আস্তে আস্তে তাফসির বাদ হয়ে গেছে। বাংলাদেশে হয় নাই বাদ, আছে তাফসির, শুধু ওই মসজিদের মাদ্রাসার ওই চাঁদা কালেকশনের মাহফিলগুলি আসে, ফজিলত বর্ণনা করে করে চাঁদা কালেকশন, এই মাহফিল, তাফসির মাহফিল নাই, এটা বন্ধ হয়ে গেছে। এগুলো তো আমরাই করেছি। তো যাই হোক, এগুলি হলো দুঃখের কথা। এবং আপনাদের জানার প্রয়োজন আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ত্রুটিটা হচ্ছে, যেহেতু এই শিক্ষা ব্যবস্থা 1781 থেকে প্রথম প্রিন্সিপাল মোল্লা মাজদুদ্দিন, এরপরে 1927 সাল পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালিত হয়েছে খ্রিস্টান দ্বারা, ব্রিটিশ প্রিন্সিপাল, ব্রিটিশ সেক্রেটারি, যার জন্য তারা সিলেবাসে এমন কিছু করেছে যেটার মধ্যে পড়লেই আপনি শুধু একটা মনে করেন যে আবু হানিফা, আবু ইউসুফ বা শাফির খেলাফ, কিন্তু আসলে তা মোটেই না। আপনি 100টা মসলার মধ্যেও একটা মসলা পাবেন না যে ইমামদের মধ্যে বিভেদ আছে, 100টার মধ্যে একটা না। তো মানুষের মধ্যে তো স্বাভাবিকভাবে ওটা থাকেই। আপনারা ধর্মীয় শিক্ষা কেন বাদ দেন, স্কুল, সেখানে দেখেন একই সিলেবাস, একই শিক্ষক, একই ছাত্র, 100 ছাত্রের পরীক্ষা দিয়েছে, 100ভাবে উত্তর দিয়েছে, 100 ধরনের নাম্বার পেয়েছে, কি পায় না? তাহলে মানুষের যে একটা ব্যবধান ভিতরে, এটা কিন্তু থাকবেই, এটা একটা লাভ না। একই ক্লাসের ছাত্র, কিন্তু কেউ 80 পাইছে, কেউ 70 পাইছে, 30 পাইছে, কেউ ফেল করছে, একই তো, এটা হবে। আপনারা সব এখানে বসে আছেন, কেউ মনে করেন যে আমি গুছি মাছ খাই না, কেউ মনে করেন যে গুছি মাছ হলো সবচাইতে মজার মাছ, কি? আমরা তো একই মানুষ। কাজে এই যে সাধারণ একটা মতভেদ মানুষের থাকে, এটা থাকবে। কাজে ইমামদেরকে যে ইমাম দ্বারা চাইর মজাব সৃষ্টি করা হয়েছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। এই ইমামরা কোশ্চেন কালেও এটা বলেন নাই যে আমি যেটা বলছি এটা আমার মজাব, কোনো ইমাম এটা বলেন নাই। আর এইটাকে আমরা খুব জোর দিয়া এমনভাবে এটা বলা হচ্ছিল যে চাইর মজাব, চাইর ফরজ, কি বলা হচ্ছিল না? এখনও আমরা বলতে বলতে অনেকটা কমেছে, কিন্তু এখনও এই টেন্ডেন্সি আসে যে মানে গায়রে মোকাল্লেদ বলা হয়, কি যদি কোনো ইমামকে যদি কেউ সমর্থন না করে তাকে গায়রে মোকাল্লাদ বা লামজহাবি। আমাকে এই উত্তরবঙ্গে বলেছে লিসাক লামজহাবি, আমি মজাব মানি না। মাঝহাব মানবো তো আমার প্রয়োজনে না, আমি একটা মাঝহাব মানিয়ে বসে থাকবো। আমার যদি জিনিসটা না বুঝি তখন আমি ইমামের অনুসরণ করবো নাকি? এইরকম সবাই তো, আপনারা যেখানে বোঝেন না সেইখানে ইমামের অনুসরণ করবেন, না বুঝলে বুঝতে হবে, না জানলে জানতে হবে, এটা তো ইমামদেরকে মানা, আর কি? এটা তো আমরা সবাই মানি, যে না বুঝি সে তো বোঝার জন্য চেষ্টা করছি। তো আমাদের এই যে সমস্যাটা, এটা মোটামুটি আপনাদেরকে আমি বললাম যে এটা হলো এই খ্রিস্টানরা এই সমস্যাটা সৃষ্টি করেছে। এর পিছনে এগুলো আপনারা যদি আরও ইতিহাস পড়েন ভালো করে আপনারা জানতে পারবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষার জন্য বছরে তারা 1 কোটি টাকা তারা দিত, এবং এই টাকা দিয়ে সব শিক্ষা, কিন্তু এই শিক্ষা মুসলমানরা এই শিক্ষায় এই টাকাটা পাইতো না। তারা যেভাবে বলবে সেইভাবে সিলেবাস করে স্কুল করলে তাদের দিত না। আবার সম্রাট শাহ আলম, এটা হলো 1765 খ্রিস্টাব্দে সম্রাট শাহ আলম, উনি কী করলেন? দেওয়ানি ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিলেন। দেওয়ানি ক্ষমতা মানে জমি জমা সংক্রান্ত যত আইন কানুন, এইটা এই সম্রাট শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1765 সালে এটা দিয়েছে। এইটা দেওয়ার পরে এই দেওয়ানি ক্ষমতা পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ভারতবর্ষে, যেটা আমরা ইতিহাসে পাই সেটা হলো যে ভারতবর্ষে অন্তত 80,000 ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, প্রতি 400 মানুষের মধ্যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, এবং ভারতবর্ষে যত সম্পত্তি, এই সমস্ত সম্পত্তি 3/1 সম্পত্তি ওয়াকফ স্টেট ছিল। এই ওয়াকফ স্টেটগুলি দ্বারা মসজিদ মাদ্রাসাগুলি পরিচালিত হইতো। কিন্তু এই সম্রাট শাহ আলমের কাছ থেকে ওই দেওয়ানি ক্ষমতাটা ওরা নেওয়ার পরে এই সমস্ত ওয়াকফ স্টেটগুলি ওরা দখল নিয়ে সরকারিভাবে একর করে নিয়ে নিল। এই এখন যেটা ভারতে এই যে ওয়াকফ আইন নিয়ে দেখেন না, ভারতে সরগোল চলছে, এই হলো আবার এই সেকেন্ড ওয়াকফ আইন এর উপরে হস্তক্ষেপ। এই সম্রাট শাহ আলমের দুর্বলতার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেওয়ানি ক্ষমতা লাভ করে সব জমি জমাগুলো যেগুলো ওয়াকফ ছিল এগুলো সরকারি সম্পদ।
এগুলোর জন্য মানে ওয়াকফের জন্য ট্রাস্ট করা হলো এবং আদালত করা হয়েছে, বিভিন্ন কিছু করে এটা তারা দেখবে। এই এখন মুসলমানরা যে প্রতিষ্ঠানগুলো কী দিয়ে চালাবে? তাহলে বাধ্য হইয়া তারা জাকাত ফেতরা কোরবানি আমরা তাদেরকে এখন বাধ্য হইয়া কালেকশন করতে হচ্ছে। দেখেন সমস্যাগুলো, দেখেন কোথায় কি। এবং এগুলোর কারণে দুর্বল, যে আমরা কখনো একটা ভালো কাজ বা শক্ত হয়ে আমরা একটা কথা বলতে পারি না। আইনকানুন সম্পর্কে আমরা বারবার বলছি যে আইনকানুনগুলো, আমি ধর্মবিশ্বাসী বলছি যে আপনি অন্তত এগুলো তাকে শুনায় না। আল্লাহ আমাদেরকে বলে না যে তুমি দিন কায়েম করিয়ে আসো, তোমার ভেস্তে দেবো। আল্লাহ বলছেন তুমি আমার কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দাও। কই একবারও তো আইনকানুন সম্বন্ধে বলা হয় না। আমরা তো বারবার বলছি আইনকানুনগুলো তাদেরকে শুনান যে এইগুলো কিন্তু আইন, আপনারা তো আইন করেন, এগুলো আইন করেন। এখন দেখেন যে আপনারা কোনো এটা ভালো, এটা ভালো, আপনারা যাইছে তাই করেন, আপনাদেরকে জানালাম। জানাইতে তো হবে, না জানাইলে তো আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। তো সম্মানিত শুধু আপনারা কে কোন স্তরের মানুষ তা তো আমি জানি না, আপনারা আমার বন্ধু মানুষ, সবাই আসে, এটাই বুঝি। আপনার যদি ক্ষমতা থাকে, তা যতটুকু ক্ষমতা আছে ততটুকু আপনারা এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিন, যে আইন কানুনগুলো তোমরা দেখো, চিরন্তন আইন। এমনভাবে আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা, এমনভাবে তিনি আইন করেছেন যে ওই পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তার আইন নড়বে না। কেন নড়বে না? নামাজ সূর্যের সাথে। এখন সূর্যের কি কোনো পরিবর্তন আছে? সূর্যের যখন পরিবর্তন নাই, তখন নামাজের আইনের কোনো পরিবর্তন হবে না। আকিমিস সালাতালে দুলুকের শামসে, সূর্য। রোজা, কোরবানি, হজ, জাকাত এগুলো চন্দ্র। কাজে আল্লাহর চন্দ্র সূর্য চিরস্থায়ী, অপরিবর্তনশীল। এই জন্য আল্লাহর আইন কানুন অপরিবর্তনশীল। আল্লাহর আইন কানুনে কোশ্চেন কারো কোনোদিন পরিবর্তন আসবে না। কি বিষয়টা বুঝতে পারছেন? এগুলো আপনাকে বুঝতে হবে। কাজে এই জন্য আমরা শিখবো কি, জানবো কি, আর আমরা শুনি কি? হুজুর কতক্ষণ পর একটা সুন্দর গান গায়, আর শ্রোতারা চীনা বাদাম চাবায় যে কি কয় কোক, মানে একটু পরে একটা গান গাবে, আনি হুজুর ওইটা শুনবো। এই হলো মাহফিল। সতর্ক হন, বলার চেষ্টা করেন, যতটুকু সম্ভব ততটুকু বলেন। আপনি বাণিজ্য নষ্ট করবেন সেটা আমরা বলি না। আল্লাহ বলেন বসে যে আলাইকাল বালাগ আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কর্তব্য হলো যে আপনি প্রচার করেন, আর আমার দায়িত্ব আমি আল্লাহ হিসাব নিব। কিন্তু প্রচারটা করতে হবে, প্রত্যেকটা আয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। আসুন, আল্লাহ বলেন জালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের পালনেওয়ালা, প্রতিপালক। কোন আল্লাহ? এই যে তোমাদের জন্য রাতকে আরামের বস্তু করছেন, দিনকে তোমাদের দর্শনের জন্য, আয়ের জন্য। এই হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তোমাদের রব। খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছু স্রষ্টা। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো উপাস্য তিনি ছাড়া। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ? তোমরা এই কোরআনকে ছেড়ে বিপরীত দিকে তোমরা কেন চলছো? কীভাবে পরিচালিত হচ্ছ? সমস্ত আইন কানুনগুলি এমনভাবে আল্লাহ সেট করে রেখেছেন, এটা আপনারা তো নিশ্চিত যে সূর্যের পরিবর্তন নাই, তাহলে আল্লাহর আইনেরও পরিবর্তন নাই। কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল ইয়াজহাদুন, আল্লাহ বলেন এভাবেই বিপথে পরিচালিত করা হচ্ছে তাদেরকে যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে, আল্লাহর আয়াতগুলি গুরুত্ব সহকারে তারা শোনে না। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা সেই, তিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে তোমাদের বাসস্থান। এই পৃথিবী আমাদের জন্য বাসস্থান। এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্যের উড়ে বেড়াচ্ছে। আমাদেরকে নিয়ে পৃথিবী থরথর করে না কাঁপে। এই জন্য ভারী ভারী পাহাড় স্থাপন করে পৃথিবীটাকে এমন ঠান্ডা করেছে। এই পৃথিবীটা যে এত জোরে চলছে, আপনারা কিছু বুঝতে পারছেন? এখানে বসা সব ওইরকম খুব বড় স্টিমারের মধ্যে, যদি আপনি সব বড় জাহাজের মধ্যে, জাহাজ চলে কি চলে না, আপনি ভিতরে বসে কিছুই বুঝবেন না, বুঝবেন না বড় জাহাজের মধ্যে। তো এই পৃথিবীটা একটা বড় জাহাজ, উড়োজাহাজ, এটা চলে, কিন্তু আমরা কিচ্ছু বুঝি না। কেন? এমনভাবে এটাকে পরিবেশ ঠিক করে রেখেছে আল্লাহ তাআলা, হ্যাঁ, যার কারণে আমরা এটা বুঝতেই পারছি না যে এটা চলছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা দেখেন সব মহাশূন্যে সাঁতার কেটে বেড়াচ্ছে। মধ্যাকর্ষণের মাধ্যমে, চুম্বক সিস্টেমের মাধ্যমে একে অপরকে টেনে ধরেছে। এখন টেনে ধরতে ধরতে শেষ পর্যন্ত সংযোগটা কার সাথে? আল্লাহ। আল্লাহর হুকুমে তারা সাসপেন্ডেড, সব ঝুলন্ত অবস্থায় মহাশূন্যে আছে।
পৃথিবীকে তোমাদের জন্য বাসস্থান নির্মাণ করেছেন, অসমা বিনা, আকাশে করেছেন সাত স্বরূপ, ও সব্বরাকুম, তিনি তোমাদের আকৃতি দান করেছেন, ফাহাসানা সুয়ারাকুম, তিনি সর্বসুন্দর করেছেন তোমাদের আকৃতি। মানুষের মতো এরকম সুন্দর আর কোনো সৃষ্টি আছে? নাই। মানুষ কালো হইলেও ভালো দেখায়, ফর্সা হইলেও ভালো দেখায়, মানুষ আসলেই একটা সুন্দর সৃষ্টি আল্লাহর। আহাসানা সুয়ারাকুম, আর তোমাদের আকৃতি ভালো, সুন্দর আকৃতি দান করেছেন। রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে জীবিকা দান করেছেন পবিত্র বস্তু হতে। কয়েকটা জিনিস তোমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই কটা আলাদা করছে যে এই কটা খাবা না, আর সব তোমরা খাও পবিত্র বস্তু। পবিত্র বস্তু থেকে তোমাদেরকে জীবিকা দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আবার ওই কথা, এই হচ্ছে তোমাদের রব, যে আল্লাহ এই কাজগুলি তোমাদের জন্য করেছেন, তিনি তোমাদের রব, পালনেওয়ালা। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, তিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। আলাম মানে একটা জগৎ, এক একটা জগৎ, এরকম সমস্ত জগতের তিনি পালনেওয়ালা, রব্বুল আলামিন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি জীবিত, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি জীবিত, নাই কোনো ইলাহ তিনি ছাড়া। ফাদউহু, তোমরা তাকে ডাকো, মুখলিসিন লাহুদ্দিন, খাঁটি আনুগত্য সহকারে, খাঁটি আনুগত্য সহকারে তোমরা আল্লাহকে ডাকো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকুলের, সমস্ত জগতের পালনেওয়ালা। সমস্ত প্রশংসা তার, আমাদের কোনো প্রশংসা নেই। আমি একটা ঝামেলায় পড়েছি, আমার নামের পিছনে আল্লামা শব্দটা লেখা হয়েছে। এইটা আমি কখনো নিজে বলি নাই যে এটা আপনারা লেখেন, বা আমি এটা পছন্দও করি নাই। আমার প্রথম তাফসির খণ্ডটা ছাপানোর জন্য এই তাফসির একটা কমিটি ছিল যে তারা এটা করবে, কিন্তু পরে তারা করে নাই, বলছে যে পারলে আপনি করেন, আমরা পারছি না। তো ওই কমিটি যখন প্রথম আমার এই বইটা ছাপতে গেছে, তখন তারা ওই আল্লামা লিখছে। তখন আমি সাথে সাথে প্রতিবাদ করছি যে এটা আপনারা লিখেন না, এটা লেখা ঠিক হবে না, কিন্তু তারা কোনোভাবেই আমার কথা শোনে নাই, তারা এটা লিখছে। এই নামের সাথে আল্লামা লিখছে, যেটা আমার ইচ্ছার বাইরে, এবং যারা জ্ঞানী তারা অনেকে এটা অপছন্দ করেন, আমি অপছন্দ করি। এবং এর পিছনে আর একটা সমস্যা, সেটা হলো মোজাম্মেল হক নামে কয়েকজন লেখক বক্তা আছে। এখন এদের পৃথক করাই মুশকিল। এই তাইসিরুল কোরআন মোজাম্মেল হক লিখছে, তারিখে ইসলাম একটা, এটা মোজাম্মেল, অনেকেই মনে করে যেটা আমি লিখছি। এরকম একটা সমস্যার মধ্যে আমিও আছি, যেটা আমার ইচ্ছার বাইরে এই কাজটা হয়ে গেছে। এখন আমি এটা কি করব কি না করব, আপনাদের সাথে পরামর্শ করে আমি দেখবো যে এটা ওমিট করতে পারি কিনা আমি। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল বলে দেন, ইন্নী নুহিতু, আমাকে মানা করা হয়েছে। কি মানা করেছেন? আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে মানা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বলে যে হে মুহাম্মদ, তোমাকে আমরা হেজরিয়াতা চুম্বন করতে দিব না, তুমি কমপক্ষে আমাদের এক মূর্তিকে একটা চুম্বন দিয়ে যাও, নাহলে একটু গায়ে হাত বুলিয়ে সম্মান করে যাও। এখন এর জবাবটা কি দিলেন? যে আপনি জানিয়ে দেন যে আল্লাহ আমাকে নিষেধ করেছে যে তোমরা যা আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। লাম্মা জানিল বাইয়িনাত, কখন থেকে নিষেধ? যখন আমার কাছে স্পষ্ট প্রমাণ এসেছে কোরআনের, তখন থেকে আমাকে আল্লাহ এগুলি মানা করছেন। এটা নিষিদ্ধ আমার রবের পক্ষ থেকে। ও মৃত্যু, আমি আদিষ্ট, আন উসলিম আল রব্বুল আলমিন, যে আমি রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করব। আমি এটা আদিষ্ট, এটা আমাকে আদেশ করা হয়েছে। ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ, সারেন্ডার করা। আল্লাযী রব্বুল আলমিন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, অর্থাৎ সৃষ্টির সূচনা হয়েছে মাটি হতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটির থেকে তৈরি করছেন, এবং সেই মাটির মধ্যে আমাদের মাটিটাও একসঙ্গে নেওয়া হয়েছে। আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো, আমাদের মাটি ওই একই সঙ্গে আদমের মাটির সাথেই নেওয়া হয়েছে, এবং আমাদের পানি, মাটি, তাপ, বায়ু, এটা সব একই সঙ্গে আদমের সাথেই আমাদের সবাইটা নেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ বলেন
তিনি সেই আল্লাহ খালাকাকুম মিন তুরাবিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, মাটির থেকে আমাদের সৃষ্টি শুরু হয়েছে। সুম্মা মিন নুতফাতিন, এরপরে কি হলো, এই আদম হাওয়া, আদমকে সৃষ্টি করলেন আল্লাহ পৃথিবীর বুকে, তারপরে তাকে জান্নাতে নিয়ে গেলেন, সেখানে জান্নাতে বসে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই দুইটা মানুষ সৃষ্টি শেষ হওয়ার পরে আমাদের যে পদার্থের অংশটা আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন, আর আমরা পানি মাটি থাকলাম না, বীর্য। এই কথা বলছেন সুম্মা মিন নুতফাতিন, যে মাটির থেকে তোমাদেরকে দ্বিতীয়বারে তোমাদেরকে সিমেন্স, বীর্য, এই বীর্যে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এই বীর্যের মাধ্যমে তোমরা পৃথিবীতে বংশ বিস্তার করছো। এই বীর্যটা হলো পানি মাটি আগুন বাতাস থেকে রূপান্তরিত হইয়া এটা আসছে নুতফা। নুতফা থেকে সুম্মা মিন আলাকা, এরপরে জমাট রক্ত। এই নুতফাটা, বীর্যটা, এই সিমেন্সটা 40 দিন পরে জমাট রক্তের আকার ধারণ করে। সুম্মা ইউখরিজুকুম তেফলান, তারপর তিনি বের করেছেন শিশু আকারে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমরা শক্তিশালী বয়সে উপনীত হচ্ছ। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপর তোমরা বৃদ্ধ হচ্ছ। অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, এবং কেউ তোমাদের মধ্যে কেউ বৃদ্ধ হওয়ার আগেই মরে যাচ্ছে। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এটাই জন্য যে তোমরা উপনীত হবে তোমাদের নির্দিষ্ট সময়কালে। তোমাদের জন্য যে সময়কালটা আল্লাহ নির্দিষ্ট, ওইটাই তোমরা উপনীত হবে। এই জন্য কেউ বৃদ্ধ পর্যন্ত পুষতে পারো, আর কেউ তো আগেও তার মৃত্যু হতে পারে। লাআল্লাকুম তাআকিলুন, সম্ভবত তোমরা বুঝতে পারবে। কাজেই তোমাদের যে বয়সটা নির্ধারণ করা হয়েছে, এই বয়সেই তোমরা উপনীত হবে। তাতে তোমরা কেউ বৃদ্ধ হবে, কেউ বৃদ্ধ হবে না, যে কোনো বয়সে তোমাদের মৃত্যু হতে পারে। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সেই আল্লাহ যিনি জীবিত করেন, মৃত করেন, জীবিত করেন, মৃত্যু দান করেন। এই জীবন মৃত্যু এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা আবিষ্কার করছি মুনকার নাকির ফেরেশতায় কবরে জীবিত করবে। মুনকার নাকির কবরে জীবিত, মুনকার নাকির নাম কোরআনে পাইছেন কোথাও? তাহলে কবরে মানুষ জীবিত করে, জীবিত অর্থ সোজা, জীবিত করে আল্লাহ। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মানুষকে জীবিত করেন, মৃত্যু দান করেন। একটা মানুষের জীবনটা কীভাবে আল্লাহ দান করে দেখেন, যে সে বীর্য, এই যে সিমেন্সটা মানে কম্পাউন্ড সিমেন্স, মানে নারীর ওভাম এবং পুরুষের স্পার্ম, ডিম্বকোষ এবং পুরুষের শুক্রবিন্দু, এই দুইটা মানে এই দুইটা একটা একটাকে যখন কামড়িয়ে ধরে, এরপরে এখানে আসে মানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মাটির নির্যাসে টাসে মিশিয়ে দেয়। তাহলে সম্মিলিত বীর্য, মাটির নির্যাস, এগুলি একসঙ্গে করে দেওয়ার পরে তারপর জন্মক্রিয়াটা অ্যাডভান্স করে। আপনি প্রথম 40 দিনে দেখলেন কি রক্ত, জমাট রক্ত। দ্বিতীয় 40 দিনে এক টুকরা গোস্ত, যেটা মুখে নিয়ে চাবানো যায়, মুদগা, এলে আসি। তারপর তৃতীয় 40 দিনে একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয় এবং তার মধ্যে প্রাণ দেওয়া হয়। তো এই যে সিস্টেমে প্রাণটা দেওয়া হয়, এই সিস্টেমের বাইরে মানুষ জীবিত হওয়ার কোনো ইতিহাস নাই। যেটা আছে যা ঈসা আলাইহিস সালাম জীবিত করছে, এটা হলো মুজিজা, ওটা কোনো সাধারণ নিয়ম না। ওই হিজকিল আলাইহিস সালামের সময় 10,000 লোককে আল্লাহ মৃত্যু দিয়ে আবার জীবিত করছে, এটা এখন তো সাধারণ নিয়ম না, এটা মানে অস্বাভাবিক, এটা সাধারণ আইনে আপনি নিতে পারবেন না। সাধারণ নিয়ম হলো যে এইভাবে মানুষকে জীবিত, 340-120 দিনের একটা প্রোগ্রাম শেষ করার পরে সেখানে প্রাণ আসে। তো এই সিস্টেম ছাড়া কবরের মধ্যে মানুষকে কীভাবে জীবিত করা যাইতে পারে? লাশটা যেখানে দেহটা পচে গেছে সেইটার মধ্যে প্রাণ দেওয়া যাবে? ভাঙ্গা গাড়ির সাথে কি ইঞ্জিন যোগ করা যাবে? ভাঙ্গা বডিতে ইঞ্জিন লাগানো যাবে? তাহলে মানুষকে কিভাবে কবর জীবিত করা হয়? প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন। কবরে যদি আপনি জীবন জীবিত করার কথাটা মানেন, তাহলে 3টা জীবন হয়ে যাবে, যেটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। কোরআনে নাই, আবার কোরআনের খেলাফ, এই কথাটা কি মানা সম্ভব? এটি এমনভাবে আমাদের অন্তরে ঢুকছে, মনে হয় যে আপনারাও মনে মনে খারাপ ভাবছেন কিনা আমি জানি না, এটা এমনভাবে আমাদের অন্তরে ঢুকছে যে এটার বাইরে কিছু বলতে গেলেই মনে হয় যেন ওই কেমন কথা। কেউ বলে না, কেউ না বললে আমি কি করব বলেন? এখন আস্তে আস্তে অনেকেই বলতে শুরু করছে, বলবে। একজন কামাল মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলছে, হুজুর আপনি দুঃখ করেন না, কোনো একদিন এই কথাগুলো মানুষ মানবেই, মানতে বাধ্য হবে। আমিও আশা করি ইনশাল্লাহ মানতে বাধ্য হবেন। আপনার কাছে কি যুক্তি আছে যে এই যুক্তি দ্বারা এই কথাটা খণ্ডন করবেন? জীবিত করতে হলে এই সিস্টেম,
আবার হাসরের ময়দানে যে মানুষ জীবিত করা হবে সেখানেও এই সিস্টেমেই জীবিত করা হবে। প্রথম সিংহার ফুৎকারে পদার্থকে একত্রিত করা হবে, তার মধ্যে শুধু রুহুটা দিয়ে ঘুম পাড়াই রাখানো হবে। এরপরে 40 বছর বিরতি, তারপর দ্বিতীয় সিংহার ফুৎকারে নফসগুলি ওর মধ্যে ঢুকবে। তাহলে আগে ঢুকছে রুহু, না প্রথমে সে পদার্থ একত্রিত হয়েছে, তারপরে ওর মধ্যে রুহু ঢুকছে, দ্বিতীয় সিংহার ফুৎকারের ওর মধ্যে সমস্ত নফসগুলি ঢুকবে। ঢোকার পরে এই মাটির মধ্যেই আমরা পূর্ণাঙ্গ জীবন, মায়ের পেটে যেরকম আমরা পূর্ণাঙ্গ মানুষ হই, ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা দ্বিতীয় সিংহার ফুৎকারে একা পূর্ণাঙ্গ মানুষ আমরা মাটির মধ্যে পয়দা হব। এরপরে বৃষ্টি পড়বে, এই বৃষ্টির মাধ্যমে আমরা মাটির থেকে যেরকম গাছপালা ফুটে ফুটে বের হয়, আমরা সব মাটির থেকে ফুটে বের হব। তো এই যে সৃষ্টির নিয়ম, এইটা ভঙ্গ করে মানুষ কে সৃষ্টি করতে পারে? এগুলো আপনাদের দেখতে হবে না কোরআন থেকে? কাজে এই জন্য এই কোরআনের শিক্ষা না থাকার কারণে সমাজে এমন বিভ্রান্তি, এটা মানে তো দেখতেই পারছেন যে অবস্থাটা কী হয়। তো যাই হোক, আপনারা ঘাবড়াবেন না, ভেস্তে যাবে খুব অল্প লোক। আলেমদের 3টা দল কোরআনে বলা হয়েছে, জালেম, মধ্যমপন্থী, সৎকর্মে অগ্রগামী। এটা আল্লাহ বলছে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। কাজে এই জন্য সত্য জিনিসটা, এটা অধিকাংশ লোক আপনি সত্যের সমর্থনে পাবেন না। আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনি আল্লাহর বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই তো নমরুদের বিরুদ্ধে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করছে, ঘাবড়াইছে? তা আপনাদের তার সাথে অন্তত বেশি আছে সংখ্যা, তা আপনারা ঘাবড়াবেন কেন? ঘাবড়াবেন না, ঠিকই আছে। তাহলে এখন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আল্লাহ, তিনি জীবিত করেন, মৃত্যু দান করেন। এই আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। ফাইজা কাজা আমরান, আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন, তখন তিনি বলেন যে হও, অথবা হয়ে যায়। তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিলে কুন বললেই ফায়াকুন হয়ে যায়। তো মানুষকে আল্লাহ তারা কুন ফায়াকুন দ্বারা করেন নাই। বিরাট একটা সময় নিয়ে মানুষকে সৃষ্টি করছেন, এটা হলো মানুষের গুরুত্ব, তার সম্মান। এই জন্য কুন ফায়াকুন দ্বারা মানুষ সৃষ্টি আল্লাহ করেন নাই। প্রশান্ত মহাসাগর কুন ফায়াকুনই হয়েছে। প্রশান্ত মহাসাগর যদি আল্লাহ লেবার দ্বারা করতেন, তাহলে বলেন কত কোটি লেবার, কত কোটি বছর লাগতো প্রশান্ত মহাসাগর খনন করতে। আর এই প্রশান্ত মহাসাগর খনন করলে এর মাটি কোথায় রাখা হইতো? আর একটা পৃথিবী ভাড়া করা লাগবে, এটা তো জায়গাই নেই। তাহলে এই কুন ফায়াকুনে, প্রশান্ত মহাসাগর কুন ফায়াকুনের সৃষ্টি হয়েছে। হিমালয় পর্বত কুন ফায়াকুনের সৃষ্টি হয়েছে। হিমালয় পর্বতের শৃঙ্গে এক ঝুড়ি পাথর নিয়ে আপনারা কতদিনই উঠতে পারবেন? কয়জন উঠতে পারবে? খালিই তো উঠতে পারে না, তার পাথর উঠবে কেমনে? তাহলে এগুলি কি কুন ফায়াকুনে হয়েছে। কাজে আল্লাহ যে বলছেন এটা বাস্তবে মিলিয়ে দেখেন। আল্লাহ বলছে বাস্তবে মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন যে আমি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি, আমি বলি কুন ফায়াকুন, আমি বলি হও, হয়ে যায়। এই আকাশ বানানোর উপাদানগুলি কোথা থেকে আনা হয়েছে? এই পৃথিবীটার উপাদানগুলো কোথা থেকে আনা হয়েছে? আপনি একটা বিল্ডিং করবেন, এই জন্য আপনার পানি, মাটি, বালি, সিমেন্ট, রড সব আপনি পৃথিবীতে পাচ্ছেন। কিন্তু এই পৃথিবীটা কোথা থেকে মালামাল এনে বানানো হলো? এগুলো চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, তাহলে আপনার ঈমান বাড়বে। একটুকু হয়ে গেছে, আরও আলোচনা করবো না থাকবে? হ্যাঁ, 9:45 আলোচনা আরও করবো। ওই যে কত উঠে যাচ্ছে যে আলাম তারাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা আমার আয়াতগুলির উপরে তর্ক বিতর্ক করে, আমার আয়াতগুলির মধ্যে তর্ক বিতর্ক করে, আন্না ইউসরাফুন, কীভাবে তারা বিপথে পরিচালিত হচ্ছে। আল্লাযীনা কাযযাবিল কিতাব, যারা আল্লাহর এই কিতাবকে মিথ্যা মনে করে, অবিমা আরসালনা বিহি রুসুলনা, এবং ওই সব কিছুকেও মিথ্যা মনে করে যেগুলি নিয়ে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে। রাসূলের আনিত কিতাব, রাসূল যেগুলি নিয়ে আসেন, এগুলিকে যারা মিথ্যা মনে করে, আল্লাহ বলেন তারা অল্প সময় পরেই জানতে পারবে যে শাস্তিটা কীরকম তাদেরকে হয়। শাস্তি একটু বর্ণনা দিচ্ছে, এজেল আগলারফি আনাকিম, যখন লোহার বেড়িগুলি তাদের ঘাড়ে গলায় পরানো হবে। ফেটাস মানে লোহার বেড়ি,
এগুলি তাদের গলায় পরানো হবে। সালাসুল ইউসাবুন, সালাস মানে জিনজির, শিকল, এবং শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে। শিকলে আবদ্ধ করা হবে, হাতে পায়ে দিয়ে না, মুখ থেকে ঢুকে মলদার থেকে বাইর করিয়ে তারপর শিকলে আবদ্ধ করা হবে। মারাত্মক। কাদেরকে? যারা এই আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, রাসূলের আনিত বাণী এগুলো অস্বীকার করবে, তাদের শাস্তি গলায় লোহার বেরি এবং শিকলে আবদ্ধ করা। এটা আল্লাহ করবেন। আবদ্ধ করবে কোথায়? পৃথিবীর কোনো জায়গায় না, ফিল জাহিমে, জাহিম দোজগে এভাবে আবদ্ধ করা হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, তারপরে আবদ্ধ করে তাকে আগুনে জ্বালানো হবে। এভাবে লোহার শিকলে গাইথা গলায় লোহার বেরি পড়াইয়া তারপর তাকে আগুনে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এটা এরকম উন্মুক্ত জায়গায় তাকে এরকম রাখা হবে না। সুম্মা কিলে রাখুম, তারপর তাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবে, আইনামা কুনতুম তুশরিকুন, কোথায় কোথায় তোমরা আল্লাহর সাথে শরিক করতেছিলে, কোথায় কোথায় তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছিলে, বলো। মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে। কলু, তখন এই আসামিরা বলবে, দল্লু আন্না, তারা আমাদের থেকে হারিয়ে গেছে। বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, বরং আপনার ছাড়া অন্য কাউকে আমরা ডাকি নেই। অস্বীকার, আপনার ছাড়া অন্য কাউকে আমরা ডাকি নেই। কাযালিকা ইউদিল্লুল কাফিরিন, আল্লাহ এভাবেই কাফেরদেরকে আল্লাহ তাআলা বিপদগামী করেন, তারা বিপদগামী। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদ, আল্লাহ বলেন তোমাদের এই শাস্তি এই জন্য যে পৃথিবীতে তোমরা অহংকার করতেছিলে, বেগারের হক, অধিকার ছাড়া, অহংকারের অধিকার তোমাদের নাই। অবেমা কুনতুম তামরাহুন, এবং পৃথিবীতে তোমরা অত্যন্ত আনন্দিত ছিলে, আনন্দিত অহংকারী ছিলে, সেই জন্য আজকে তোমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে। উদখুলু আবওয়াবা জাহান্নামা, তোমরা জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তথায় তোমরা অনন্তকাল থাকবে। বা বেসা মাতুল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট ঠিকানা অহংকারীদের। হে রাসূল ফাসবির, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়াম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযিনা আইদুহুম, আল্লাহ বলেন তাদেরকে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি, এটা যদি আপনাকে আমি দেখাতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে কী শাস্তি তাদের জন্য আমি রেখেছি। আর না তো আফায়ন্নাকা, অথবা আপনাকে যদি আপনি মৃত্যুদান করতাম তাহলে আপনি দেখতে পারতেন যে কী শাস্তি তাদের জন্য প্রস্তুত রেখেছি। ফাইলাইন ইউজাউন, আমার দিকেই তাদের সকলের প্রত্যাবর্তন, সবাই আমার কাছে আসবেই। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই আপনার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি। আপনি একা রসুল না, আপনার আগে অনেক রসুল আমি পাঠিয়েছি। মিনহুম মান কাসাসনা আলাইক, তাদের কতকের বিবরণ আপনাকে আমি দিয়েছি, 25 জনের বিবরণ দেওয়া হয়েছে। অমিনহুম মান লাম নাকসুস আলাইক, এবং তাদের অনেকের বিবরণ আপনাকে আমি দেই নেই। এই জন্য নবী রসুল বলতে হবে অগণিত। আপনারা 1 লাখ বা 2 লাখ 24,000 বলবেন না, এটা মস্ত বড় গুনাহ হবে। যে নবী না, তাকে যদি আপনি নবীর মধ্যে শুমার করেন গুনাহ কবিরা, আর যে নবী তাকে যদি বাদ দেন গুনাহ কবিরা, কাজে আপনি সংখ্যা বলতে পারবেন না, বলবেন অগণিত নবী রসুল, অসংখ্য নবী রসুল, এটা আপনি বলবেন। এখানেও তো হাদিসই আছে 1,24,000 অথবা 2,24,000 বলেন, ব্যবধান হইল তো 19 আর 20 হয়, এখানে 1 লাখ। অমা কান রাসূলেন আইয়াতি বিআয়া, কোনো রাসূলের পক্ষে সম্ভব নয় যে কোনো নিদর্শন সে নিয়ে আসবে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। ফাইজা যা আমরুল্লাহ, এবং যখন আল্লাহর আদেশ আসবে, কুজিয়া বিল হক, তখন ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে বিচার ফয়সালা করা হবে। ওয়াখসারা হুনালিকাল মুবতিলুন, এবং সেই সময় বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। যখন বিচার ফয়সালা হবে তখন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে, বলে দিলেন আল্লাহ। বাস এ পর্যন্ত শেষ। সব আয়াতের তাফসীর দরকার হয় না, আয়াতেই তো স্পষ্ট বোঝা যায় আল্লাহ কী বলছেন। আমার এই বই আছে তাফসীর কেতাব, এগুলো পড়েন, আপনারা কিনেন, পড়তে আরম্ভ করলেই মনে